vocabulary. Hello kids, assalamu alaikum and happy new year. As it's already gonna what today is five days we have passed, but didn't we meet it, so এখন তোমাদেরকে happy new year বলে দিচ্ছি. So I hope that this year will go with a blissful days, inshallah. So today we will start with same again, and this is class for 5 to 6, batch number 2, and I'm your Imamis. So today we're gonna start first with day related vocabulary. Previous day আমরা কি নিয়ে করেছিলাম? Professions, right? Today we will Yes, go miss. with day related. তো সহজ দিয়ে স্টার্ট করি, যেমন হচ্ছে আজ. What is the English word for আজ? Today. Today. আগামীকাল, Tomorrow. Tomorrow. গতকাল, Yesterday. Yesterday. আগামী পরশু, Miss, I don't know. কেন আগামী পরশু? তাহলে কি হবে? ডে আফটার টুমরো, কালকের পরের দিন না, পরশু? Yes, হ্যাঁ, miss. তাহলে হবে ডে আফটার টুমরো। Tomorrow. আচ্ছা, এখন যদি বলি গত পরশু, Day before yesterday. ইয়েস, ডে বিফোর ইয়েস্টারডে। গত মানে বিফোর, আর আগামী মানে আফটার। ওকে, ঠিক আছে। একদিন পর পর, Day by day. Day by day. ডে বাই ডে তো দিনের পর দিন, আমি বলছি একদিন পর পর। One by day. এটা হবে এভরি আদার ডে। একদিন পর পর কি হবে? এভরি আদার ডে। Other day. এখন যদি আমরা বলি 2 দিন পর পর, তাহলে বলবো Every 2 day. 2 day. এভরি 2 ডেজ অর এভরি সেকেন্ড ডে। ঠিক আছে, মানে 2 দিন পর পর। তার মানে কি, আমরা প্রতিদিন বলি, তাই না? প্রতি কথাটার জন্য এভরি ইউজ করি। তো এরকম 2 দিন পর পর মিন্স একদম তোমার প্রতিদিনই হচ্ছে 2 দিন পর পর, এটা গতানুগতিক। আচ্ছা, এখন যদি বলি 3 দিন পর পর, তাহলে কি হবে? Every 3 days. 3 days. Every 3 থার্ড days. ডে, Every third এভরি day. থার্ড ডে, অথবা এভরি Every 3 3 ডেজ। days. এভরি থার্ড ডে। ওকে, দেন পরে, পরে আমরা বলি না After. পরে After. করবো এই কাজটা, After. তো পরে After. করবো এই কাজটা, আমি এই কাজটা পরে করব, তাহলে এটাকে কিভাবে বলবে? I will do it after. Finished. লেটার বলি না, লেটার অন, পরে। আই উইল ডু ইট লেটার, আমরা বলি না আই উইল ডু ইট লেটার, লেটার। ইয়া, ওকে। দেন পরবর্তীতে, পরবর্তীতে, Next to. নেক্সট, নেক্সট অর্থ পরবর্তী, পরবর্তীতে লেটার অন। ঠিক আছে, ওকে। উৎসবের দিন, উৎসবের দিনকে ইংলিশে কি বলা যায়? উৎসব ইংলিশ কি? Yes, I forgot. ফেস্টিভ, ফেস্টিভ, ফেস্টিভ অথবা গালা ডে। ওকে, Festival. সমাপনী দিন, What was? সমাপনী দিন, ওকে, ঠিক আছে। সমাপনী দিনকে বলা হয় র্যাগ ডে, মানে তোমার শেষ দিন। Miss ধরো annual তোমার, day বলা যায় না? ইউ ক্যান সে দ্যাট, দ্য বার্ষিক, ওকে, ওটা তো বছরের শেষকে অ্যানুয়াল ডে বলা হয়।
কিন্তু এটা তোমার হচ্ছে কোনো জিনিসের শেষ দিন, যেমন ধরো তোমার আম, তোমার 5-এর ক্লাস শেষ হলো। না না, সাফির এখন কি 6-এ? 7. With 7-এ, 7. আচ্ছা। ধরো তোমার 6-এর লাস্ট ডে, লাস্ট দিন, ইউ উইল সে অ্যাজ আ র্যাক ডে, মানে তোমার ওই 5 ডে শেষ। ওকে, কোনো না কোনো একদিন, আমরা মাঝে মাঝে বলি না গল্প বলার সময়, কোনো না কোনো একদিন। Once upon a time. ওয়ান্স আপন আ টাইম তো একদা এক সময় বলা হয়। কোনো না কোনো একদিন। কোনো না ওয়ান ডে অর আদার, ওয়ান one ডে day, অর আদার, কোনো না কোনো একদিন। ওয়ান one day, ডে অর আদার। আচ্ছা, পূর্ব দিন, তাহলে কি হবে? Old day. all হ্যাঁ, day, Old days. Old days. না, Old. আমি বলছি পূর্ব দিন, পূর্বে মানে আগের দিন। before day, Yes. Be- বিফোর ডে, ইয়েস্টারডে রে বিফোর ডে। yesterday, আছে। ওটাকে আরেকটা সুন্দর ভাবে বলা যায় প্রিভিয়াস ডে। কি বলা যায়? previous প্রিভিয়াস day, ডে। ইয়াস। ওকে, তা পরের দিন? 14, next day, Next ভেরি day. গুড, ইয়াস। Oh, পূর্ব দিন হবে প্রিভিয়াস ডে, পরের দিন previous হবে day, নেক্সট ডে। next day, ওকে, দেন এই তো সেই দিন, এই তো সেই দিন তার সাথে দেখা হলো, তাহলে কিভাবে বলবা এই তো সেই দিন? অনলি দ্য আদার ডে, অনলি দ্য আদার ডে। other day, তাহলে আমি কোনো না কোনো একদিন কি বলছি? কোনো না কোনো একদিন, only the other day, only the এই কোনো না কোনো একদিন কি বলেছিলাম? ওয়ান ডে অর আদার, কোনো না কোনো one one day day একদিন, or or ওয়ান other. ডে অর one day, আদার। One day or লিখে other. রাখো, লিখে রাখো, কোনো না কোনো একদিন, ওয়ান ডে অর আদার। হুম, তাহলে একদম একটা ইয়ে হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। আর যখন বলি এই তো সেই দিন, অনলি দ্য আদার ডে। এই তো সেই দিন, অনলি দ্য আদার ডে। এই তো সেই দিন, অনলি দ্য আদার ডে। ওকে, সেই দিনেই এই ঘটনা ঘটেছিল, সেই দিনেই। কি বলবা সেই দিনেই ইংলিশ? সেই দিন other day, আদার ডে তো মানে অন্য দিন। আমি বলছি সেই দিনে এই ঘটনাটা ঘটেছিল, সেই দিনেই, indicate the, সেই দিনেই ও Only আসছে। the day. Only the day. নো in বেবি, this day, দ্য ভ্যারি ডে। কি বলবো? দ্য the ভ্যারি very, ডে, the দ্য very day, ভ্যারি ডে। ঠিক the আছে, very day, কালকেই, তোমাকে কালকেই যেতে হবে, কালকেই Only, হবে। only tomorrow. নো, ভেরি টুমরো, very tomorrow, ভেরি টুমরো। ই কথাটা আমরা যখন বলবো কালকেই, পরশু দিনেই, তার মানে ওকে। তাহলে এখন বলো যে হচ্ছে সমসাময়িক ইংলিশ কি? সমসাময়িক, সমস্যা, কন্টেম্পোরারি,
টেম্পোরারি মানে কি সাময়িক না, তো সমসাময়িক কন্টেম্পোরারি, ঠিক আছে। Yes. ওকে, পরবর্তী কোনো একদিন, পরবর্তী কোনো একদিন, Monday. পরবর্তী কোনো একদিন, Monday or next day or other day. at a later date, at a later Like date, দেখেছো? ঠিক আছে, ওকে। যথা সময়ে, যথা সময়ে, যথাসময় যথা সময়ে, এই সময় যথা সময়ে, in due time, in due time, যথা সময়ে, in due time, ওকে। দেন বলো ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে, আমরা সময়ে সময়ে, হ্যাঁ এভাবে বলি না যে সময় সময় এরকম হয়ে থাকে, ক্ষণে ক্ষণে, Time to time. from time to time, yeah, time to time, yes, from time to time, okay. ওকে, আপাতত, আপাতত, আপাতত তুমি এটা দিয়ে কাজের চল, for the time being কি হবে, for the for the time being. time being, The yes, time being. ওকে। কাটায় কাটায়, কাটায় কাটায় সে আসছে, পাঁচটায় আসছে, কাটায় কাটায়, সে কাটায় কাটায় পাঁচটায় এসেছে, তাহলে ইংলিশ কি হবে? Time to time. No, on time, on On time, time. ওকে। সময় শেষ, সময় শেষ, Time is Time is over. over. টাইমস Time is ওভার over. অথবা টাইমস আপ। ঠিক Time আছে, up. আজকে আমাদের ডে রিলেটেড ভোক্যাবুলারি ডান। চলো এবার কিছু সেন্টেন্সে ব্রেনস্টর্মিং করা যাক। এতক্ষণ তো আমরা করেছি শব্দার্থে, শুধু শব্দার্থ তো করলে হবে না, তাই না? সেন্টেন্সের দেখি। ওকে, আমি আজকে ইজি গুলোই যাব, দেখি তোমাদের কেমন কি। এখন যদি আমি বলি সে একজন মেধাবী ছাত্র, তাহলে ইংলিশ কি হবে? সে একজন He's a মেধাবী, He's a student. brilliant student. Material student. He's a ম্যাটেরিয়াস না brilliant বেবি, student. ওইটাকে বলা হয় মেরিটোরিয়াস। হামিম, কি বলা হয়? Meritorious. মেরিটোরিয়াস, হ্যাঁ, মেরিটোরিয়াস অথবা ব্রিলিয়েন্ট, দুটোই সেম, ঠিক আছে। মেধাবীকে সুন্দর করে, সুন্দর ভাষায় হামিম একটা সুন্দর ওয়ার্ড বলেছে, মেরিটোরিয়াস, ঠিক আছে। ব্রিলিয়ান্ট তো আমরা সবাই জানি, রাইট, উই নো দ্যাট। সো মেধাবীর আরেকটা সুন্দর কি? মেরিটোরিয়াস। Meritorious. ওকে, সে একজন অসাধারণ বালক, সে একজন অসাধারণ বালক, He is He's an He is excellent a boy. genius very good boy. boy. He is an He is excellent boy. হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি বয়। আমরা সাধারণ হলে কি বলি? অর্ডিনারি, রাইট। অসাধারণ মানে কি? এক্সট্রা অর্ডিনারি।
তাহলে কি বলবো? হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি বয়। ঠিক আছে, এখন যদি বলি তুমি একজন ভালো খেলোয়াড়। You are a good player. You are good player. ইউ আর আ গুড প্লেয়ার, ভেরি গুড। সে একজন ইংরেজি লেখক। He is a He is the English English writer. writer. English হি writer. ইজ অ্যান ইংলিশ রাইটার। ওকে। আপনি একজন অভিজ্ঞ শিক্ষক। You are a brilliant teacher. No, ওই miss. অভিজ্ঞ No, miss. অভিজ্ঞ You are a অভিজ্ঞ ইংলিশ হচ্ছে এক্সপিরিয়েন্সড। আমরা কি বলি অভিজ্ঞতা, কি বলি এক্সপিরিয়েন্স বলি না? Experience. তো অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্সড টিচার। Teacher. তো আপনি একজন অভিজ্ঞ শিক্ষককে কি বলা হচ্ছে? ইউ আর এন এক্সপিরিয়েন্সড Experienced teacher. টিচার। ইয়েস। ওকে, সে একজন ভালো, ও দিস ইজ আ ভেরি ইজি ওয়ান। আচ্ছা, এখন আমি একটু যাই। আপনি একজন ভালো এবং মেধাবী ছাত্র। You are আপনি good You একজন are a ভালো, good. and হুম, meritorious. You are. You are good and meritorious student. You are ইউ, a good and intelligent student. হুম, ইয়েস। আনা ইন্টেলিজেন্ট, মেধাবীকে আরেকটা সুন্দর ওয়ার্ড বলা যায়, which is meritorious. I I know that you know that word, meritorious. No, miss. Okay, meritorious is another word for medhabi. Instead of saying brilliant, intelligent, intelligent মানে বুদ্ধিমান বোঝায়, not medhabi. ওকে, ঠিক আছে, আমরা মেরিটোরিয়াসটা শিখে ফেললাম। ওকে, নাও এখন হচ্ছে তুমি একজন দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড়। You are ordinary and দক্ষ বলেছি experienced বেবি, player. অসাধারণ বলিনি, দক্ষ Oh, বলেছি। তুমি একজন দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড়। তুমি একজন legend. এফিশিয়েন্ট বলা হয়, সুন্দর ল্যাঙ্গুয়েজে বলা হয় এফিশিয়েন্ট। দক্ষ Efficient. মানে এফিশিয়েন্ট, দক্ষ মিন্স এফিশিয়েন্ট। Efficient. আর অভিজ্ঞ আমরা কি শিখেছি? এক্সপিরিয়েন্সড। Extra. তাহলে ইউ আর Experience. এন এফিশিয়েন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড প্লেয়ার। Player. আচ্ছা, এখন যদি আমি বলি সে একজন দক্ষ এবং কর্মঠ ব্যবসায়ী। He is সে an He is the efficient efficient and and expert businessman. hard worker businessman. ওকে, হার্ড ওয়ার্কার, এটাকে হার্ড ওয়ার্কার বিজনেসম্যান Yes, Active. miss. নাকি হার্ড ওয়ার্কিং বিজনেসম্যান, উইচ ওয়ান? Hard worker businessman. Almost. হার্ড ওয়ার্কার তো মানে হচ্ছে যারা কঠোর পরিশ্রম করে, হার্ড Oh, miss. Active. ওয়ার্কিং Hard. হচ্ছে Active. কঠোর পরিশ্রমী, সেটাকে বলা হয় Almost. পরিশ্রমী। ঠিক Yes, আছে, miss. এটাকে আরেকটা বলা যায় অ্যাক্টিভ। হি Active. ইজ অ্যান এফিশিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ বিজনেসম্যান। Businessman. ঠিক আছে, ওকে। আপনি একজন দক্ষ এবং অভিজ্ঞ ইংরেজি শিক্ষক। You are You are efficient efficient and experienced teacher, English teacher. experienced English teacher. Yes, experienced English teacher. Very good. Okay. ওকে, এখন যদি বলি অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। It's very easy for one to advise another. It's very easy to give advice to someone. Okay.
আর আর কিভাবে বলা যায়? To give advice someone is easy. ইয়েস, টু, আমি বলেছি অপরকে, আমি কিন্তু কাউকে বলিনি। কাউকে বুঝালে কিন্তু সামওয়ান দেওয়া যায়। আনা সামওয়ান বলেছে, কাউকে বুঝালে উই গো উইথ সামওয়ান। শুধু মুড়ি ছাড়া। ওকে, ঠিক আছে। তাহলে এখানে বলতে হবে টু গিভ অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি। অ্যাডভাইস আদার, অপরকে, ঠিক আছে? আমরা বলি না অন্য পার্সন বা অপর পার্সনকে কি বলি? আদার পার্সন, রাইট? Yes, Yeah. সো ইটস সামথিং লাইক দ্যাট। ইংরেজি পড়ানো আমার শখ। So teaching English is my hobby. ইয়েস, ভেরি গুড। অথবা টিচিং না দিয়ে আরেকটা কিভাবে দেওয়া যায়? টু টিচ দেওয়া যায়। সেম ভাবে, সেম To কথাই। teach English. টু টিচ ইংলিশ ইজ মাই হবি অথবা টিচিং ইংলিশ ইজ মাই হবি। আচ্ছা, এরপর সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। To read newspaper Read is newspaper is very, To read newspaper is a very very good, good hobby. very Okay, to good, read newspaper is a good habit. Reading newspaper good is a habit. good habit. ওকে, গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। Help গরিবদের help the people. দায়িত্ব ইংলিশ কি? Job, হ্যাঁ, হোয়াট আনা? job, জব, দায়িত্ব। আনার মনে হচ্ছে মুখে আসতেছে, পেটে আছে, মুখে আসতেছে না, রাইট? কেন আমরা বলি না রেসপন্সিবিলিটি? বলো না? oh yes, This responsibility. is a very common word, yes. Or you say it's, we also say duty. Isn't we say that? Duty. Yeah, aren't we say, yeah, duty or responsibility. So, গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব. So, what do you think it will be? To give donation Help, to the poor, it's our responsibility. helping give the poor donation. is everyone's duty. Okay, helping the poor is the duty of all or everyone's duty. Fine. To help the poor is our duty. ওকে, নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ। নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ। To keep one disciplined, it's his own job. It's his পরিপাটি Disciplined? নিজের পরিপাটি বেবি, পরিপাটি, নট হচ্ছে তোমার ইউ হ্যাভ টু বিহেভ ওয়েল, নট দ্যাট ওয়ান। পরিপাটি কি? হোয়াট ইজ দ্য ইংলিশ ফর পরিপাটি? organized. Yes, you can say organized or neat and clean. পরিপাটি, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন or organized মানে হচ্ছে গুছিয়ে রাখা। ওকে, কিপিং own self neat and clean is our own work. ওকে, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। Walking in the morning is good health. Is good for health, স্বাস্থ্যের Good for জন্য health. ভালো। Yes. ওকে, Morning ঠিক walk is আছে। good for আজকে health. মোটামুটি ব্রেনস্টর্মিং হয়ে গেছে না? শেষ? Shall we end with the brainstorming? Yes, miss.
ওকে, ঠিক আছে। কি থাকে তোমার জিজ্ঞেস করে, হ্যাঁ হোয়াটস ইউর ফেভারিট ফুড, হ্যাঁ দিস ইজ মাই ফেভারিট, ও হোয়াট অ্যাবাউট ইউ, ইয়েস দিস ইজ মাই ফেভারিট, ডান, শেষ, কথা শেষ। কিন্তু কথা এভাবে শেষ হয়েছে ওইখানে, হয়েছে কি? নো। No, miss. একটা কথা থেকে ওরা কত ধরনের ফুডে গিয়েছে, একজন আরেকজনের ফুডের কথা জিজ্ঞেস করেছে, ফুডের পাশাপাশি ড্রিঙ্কস এর কথা, একজন আরেকজন এইটা ছাড়াও তাদের ফেভারিট খাবার ছাড়াও নিউ ট্রাই করেছে কিনা। সো উই উইল মেক কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস। তার মানে আমাদের টপিক হচ্ছে, টুডেজ টপিক ইজ অ্যাবাউট ফুড অ্যান্ড ড্রিঙ্কস। সো first of all we will ask with a very simple question. That is, what's your What's your favorite? favorite food? Huh. What's your favorite Food. food? This is your first question. Then you can ask about what about you in a repeat question. তাই না? What's yours? What's yours for the repeat question? What's yours for repetition? ঠিক আছে, তারপর এখন আমরা কি জিজ্ঞেস করব? ডু ইউ লাইক ইচ আদার প্রিফারেন্সেস, তাই না? ডু ইউ লাইক Do you দিয়ে like? ইচ আদার প্রিফারেন্সেস বলতে আমি কি বোঝাচ্ছি, মানে একজন আরেকজনের খাবার নিয়ে জিজ্ঞেস করবা। ধরো সাফিরের বিরিয়ানি পছন্দ, এখন হামিমকে জিজ্ঞেস করলো যে তোমার কি বিরিয়ানি পছন্দ, ডু ইউ লাইক বিরিয়ানি, ঠিক আছে? ইচ আদার প্রিফারেন্সেস। ওকে, then your next question can be, what's the type of Of the any specific food? ধরো, what's the type of food? মানে ধরো যেটা লাইকিং ফুড যেটা বলতেছে ওইটা, লাইক বিরিয়ানি অর সামথিং, যে তোমার কোন বিরিয়ানি পছন্দ। আই এম গিভিং এজ এন এক্সাম্পল, ইউ ক্যান গিভ আদার থিংস। হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ বিরিয়ানি, যেমন সাফির বলছে, না সরি হামিম বলছে যে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। এখন সাফির জিজ্ঞেস করছে যে হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ বিরিয়ানি, অ্যান্ড হামিম হোয়াটস ইউর ফেভারিট টাইপ অফ বিরিয়ানি? beef biryani. ও বিফ বিরিয়ানি, ঠিক আছে। এখন তুমি এইটাই আবার কি জিজ্ঞেস করছো হামিম, ইউ আর আস্কিং টু সাফির হাউ অ্যাবাউট ইউ, মানে তোমার কি পছন্দ, তোমার বিরিয়ানি খেয়েছো কিনা, তাই না? বা এখন হামিমের সাফিরের যা পছন্দ ওইটা নিয়ে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? আস্কিং কোয়েশ্চেন্স ফর ইচ আদার প্রিফারেন্সেস, ঠিক আছে। তারপর এটা বাদে আমরা কি বলতে পারি, ডু ইউ লাইক এনি আদার টাইপস অফ food. ফুড টু ইচ আদার? তারপর আমরা বলতে পারি, হ্যাভ ইউ এভার ট্রাই, Exotic food and Thai and exotic food. হ্যাঁ হ্যাভ ইউ এভার ট্রাইড এনি exotic foods? Food. Exotic foods that are unusual, লাইক আমরা সাধারণত যেগুলো খেয়ে থাকি না, এরকম একটা বলো তো, গিভ এন এক্সাম্পল অফ এন এক্সোটিক ফুড। আনা, তাসনিম, কাম অন, exotic food normally we don't eat it.
Nothing in your mind? Come on. এখন তোমাদেরকে যদি বলে দেওয়া হয় সাপের মাংস খেতে, খাবা? হ্যাঁ? Miss, then COVID will come back. COVID will come back. Have you tried any new foods? For repeat question, have you ever tried it before? For me now, I would say for me the exotic food can be the octopus and squid. Have you tried this octopus and squid now? For me, this will be my exotic ones. Okay, then you can talk about the favorite dessert. Do you have Do you have a have favorite dessert? favorite dessert as well as it goes as well as it goes with the drinks also, ঠিক আছে? Drinks দিয়েও same questionই করতে পারবো। তো or is there any favorite restaurant? Is there any favorite restaurant of your food? Or do you like homemade food? ঠিক আছে? তারপর do you like healthy foods? Or you can ask homemade foods. Though I think most people of us eat homemade foods here, right? Restaurant এ কে বেশি খাও তোমাদের এখানে? No? Even I don't eat much. Do you prefer any Specific specific types of coffee. types of drinks? Types of drinks. ড্রিঙ্কস মানে যে কোনো ড্রিঙ্কস নিয়ে যখন কথা বলবে তখন তোমরা ওইভাবে বলে দিবে, যে যার ড্রিঙ্কস নিয়ে যখন বলবে সেটা কথা বলে দিবে। Have you tried any other drinks besides your Hot coffee. favorite one? ঠিক আছে? Besides your favorite one. আবার একটা কোয়েশ্চেন করেছিল কি জানো, হোয়াটস দ্য অরিজিন, তাই না? What's the origin of the food? Do you know the background history of the What that the food? origin of your favorite food and how is it normally or usually served? Okay, do you know the origin of the food and how is it served? Can you give an example when so that everyone can understand what you want to say? Example of what? Example of, do you know the origin of the food and how is it served? Oh, Can you give an like example for that? my favorite food is shawarma. So if someone asks me what
what's the origin of shawarma, then my reply would be it originally came from the Middle East. Okay. And And if the question is how is it served, then my reply would be it's usually served in a flatbread filled with different meats. It could be chicken, beef, or lamb. Then there would lambs are also be mutton. They are called mutton some meat. The lamb sauces. meat. Yeah. Yes. Good. বুঝতে পেরেছো সবাই এখন ও কি বলেছে? তোমাদের যে খাবার like Yes, Miss. where does biryani come from? I think same from the Middle East. They are some sort of Middle East foods, cuisines and all. Okay, so this hour will be your topic related to food and drinks. And besides that, I hope যে সবার লেখা done, right? All of you are Yes, done Miss. with the questions? Okay, ঠিক আছে. Okay, now I would like you to say something that is from now onwards, video is must for you. If it isn't possible to upload it, at least you have to show it to me that miss I have made this video but I couldn't give for uploading it. I will send it afterwards, but you have to show me the video proof. If you don't show it, you will get punishment from now on. So this year, at least every week, you have to give 2 videos at least. 2 videos. It can be based on any topic. The topic can be what we have done in the class, covered in class. You can go with that. Or if you want to say by your own, make your own thing, it's fine. ঠিক আছে? যে তুমি একটা ডায়লগ তোমার সিলেবাস থেকে বললে, যেহেতু এখনো সিলেবাস দেয়নি, বাট আই এম টকিং অ্যাবাউট ডেজ লেটার, যে হচ্ছে ধরো একটা ডায়লগ তোমরা কি করলে মুখস্থ করে ফেলছো, ঠিক আছে? নাও ইউ আর doing it as a person's conversation. Like Anna has a sister, so her sister can say the other person's talk and she can cover her part. Hami mero same. You have your sister. So if she, I hope she will have time for 5 to 10 minutes for the conversation. She will give you some of the question, ask you some questions, and you can answer it. ঠিক আছে? If you don't speak out, Anna is fine with her speaking, but still, তুমি vocabulary related বেশি দিবা Anna. ঠিক আছে? So that your vocabulary improves more. যেমন আমরা instead of very দিয়ে অনেক কিছু শিখেছি, তাই না? ভুলেও গেছি। আমার মনে হয় অনেক অনেক ভুলেও গিয়েছি। We have learned about 50 words, right? Instead of very দিয়ে, but ধরলে পারবা এখন? No. So we need to get more practice with it, right? ওগুলো দিয়ে সেন্টেন্স মেক করবা, ঠিক আছে? ইনস্টেড অফ ভেরি, ধরো আজকে সবগুলো দিয়ে করলাম না, আমি আজকে 10টা ওয়ার্ডস নিলাম ইনস্টেড অফ ভেরি, বা 5টা ওয়ার্ডস নিলাম, যে 5টা ওয়ার্ডস দিয়ে আমি ভিডিও মেক করলাম। ফার্স্ট ইউ উইল গো উইথ দ্য ওয়ার্ড, লাইক আমি যদি এখন তোমাকে বলি ভেরি শর্ট, তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইনস্টেড অফ ভেরি? ভেরি শর্টের পরিবর্তে হোয়াট উই ক্যান সে? ব্রিফ। Tiny. ব্রিফ বলে থাকি, ব্রিফ মানে হচ্ছে ভেরি শর্ট। এখানে তোমার প্যাসেজ রিলেটেড, ঠিক আছে? ধরো তুমি অনেক শর্ট প্যাসেজ লিখেছো, সো ইট ইজ এ ব্রিফিং। আমরা বলি না ব্রিফিং দাও, তো ব্রিফিং মানে হচ্ছে শর্ট সামারি অফ সামথিং, ঠিক আছে?
লাইক ভেরি টল আমরা কি বলি? ইফ সামওয়ান ইজ ভেরি টল or some building is very tall, then what we will say? Towering. Towering, yes. সো এই ওয়ার্ডস গুলো দিয়ে আমি কিছু সেন্টেন্স মেক করলাম। হ্যাঁ, অনেক সময় হবে যে আমি পারি না, ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য গুগল অর হোয়াট এভার ইট ইজ, বাট তোমাদের শিখা হয়ে গেল, বোঝা হয়ে গেল, কথাটা ক্লিয়ার? তোমাদের কাজ থাকবে সবার ভোকাবুলারি রিলেটেড একটা বানানো আর কনভারসেশন রিলেটেড একটা বানানো। ঠিক আছে, কথাটা বুঝেছি? যদি আমার কনভারসেশন যদি আমি না পাই, তাহলে আমি একটা স্টোরি ন্যারেট করব। কি করব? উই উইল ন্যারেট আ স্টোরি। গট ইট? ন্যারেটিং আ স্টোরি ইজ অলসো আ প্রেজেন্টেবল পার্ট, ডু ইউ নো দ্যাট? সবাই কিন্তু ন্যারেটেড স্টোরি বলতে পারে না, পারে? স্টোরি ন্যারেটেড মানে কি, জাস্ট হচ্ছে রিডিং করে যাব এরকম? নো, ইউ হ্যাভ টু গো উইথ দ্য এক্সপ্রেশনস অলসো। ঠিক আছে, সো দুটো ভিডিও মাস্ট মাথায় রেখে দিবা, vocabulary related, conversation or story related. তাসনিম, বুঝেছো? You need Yes, more and miss. ঠিক আছে, এতে তোমাদের গ্রামার প্র্যাকটিসও হয়ে যাবে as you are going to write the definite sentences. তারপর মিস আজকে তোমাদের কিছু ডে রিলেটেড vocabulary বলেছি, you can go with that also. তারপর আমরা কিছু সেন্টেন্সেস বলেছি, you can go with that also. বাট ভিডিও তোমাদের মেক করতে হবে from this year, that's must. আপলোড দাওনি সমস্যা নেই, it's no nothing matters. হ্যাঁ দিবা, somehow যদি দেওয়া না হয়, you have to show me at least the video how you did it and I will check it. ফেসবুকে আপলোড করে থাকলে I will check the Facebook also. ঠিক আছে, বাট it is must. কথাটা কি ক্লিয়ার সবাই? নাকি দিবা না? মিস সময় পাইনি মিস। হ্যাঁ, 5-10 মিনিট লাগবে ভিডিও, এটা এত বেশি করা লাগবে না, লেন্দি করতে তো বলি নেই, বাট বানাতে হবে। ধরো 1 মিনিটের ভিডিও তোমাদের 5-10 মিনিট প্রিপারেশনে লাগলো, ফাইন, বাট করতে হবে। ওকে, সো আমাদের টপিক তো চলে গেল। ফ্রম ফর ইয়োর নেক্সট ক্লাস ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইয়োর ফেভারিট ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ঠিক আছে, আজকে মিস তোমাদের আর কিছু পড়াচ্ছি না, লেটস এন্ড ইট হিয়ার as it's the first day today. Okay, let's end it here. See you in the next class. Assalamu alaikum, Stay miss. safe. Assalamu